তো গত পার্টে আমরা এই লিঙ্কগুলোর মধ্যে ডাইনামিক ভাবে আমরা আইডি সেট করতে পারছি। তো আইডি সেট করার পর কি হয়েছে, আমরা এখানে ক্লিক করলে পরে আমাদের একটা এরর দেখায়। এরর কেন দেখা যাচ্ছে? কারণ আমরা এখানে রাউট সেট করি নাই, ঠিক আছে? সো এই ক্যাটাগরি 01 এর মধ্যে যদি আমরা কোনো একটা রাউট সেট করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এররটা আর দেখাবে না। সো আমরা রাউট যদি সেট করতে চাই তাহলে কোথায় করা লাগবে? আমরা এখানে আমাদের এই হোম আছে না, হোম কম্পোনেন্টের ভিতরে যে এগুলা রেন্ডার হবে, ঠিক আছে, হোম কম্পোনেন্ট চাইল্ড হিসেবে, তাই না? সো সেক্ষেত্রে আমরা এখানে এই ফুল হোমটার ভিতরে তো এইটা চাইল্ড হিসেবে এখানে রেন্ডার হবে এগুলা। সো আমি হোমের চাইল্ড হিসেবে এটাকে দিয়ে দিতে পারি চিলড্রেন হিসেবে। আমি এখন পাথ সেট করে দিলাম। আমি কি পাথ দিতে পারি? পাথ হিসেবে দিতে পারি যে যখন স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ ক্যাটাগরি আমি এখানে প্যারামস হিসেবে আইডিটাকে দিয়ে দিব। কারণ কি? কারণ ওই যে ডাইনামিক ভাবে যে ক্যাটাগরির মধ্যে ক্লিক করবে, তখন এই ডাইনামিক ভাবে এই আইডিটা আইডিটার মধ্যে বলে দিলাম যে আইডিতে ক্লিক করবে ডাইনামিক ভাবে সেই আইডিটা যেন নেয়। সেক্ষেত্রে আমরা এখানে একটা প্যারামস ইউজ করলাম। আর এলিমেন্ট হিসেবে আমি এখন বলে দিলাম যে আপাতত আমি একটা is2 নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে দিস ইজ ক্যাটাগরি। ওকে, সো এর মানে আমরা যে লিঙ্কে ক্লিক করব, ক্লিক করলে পরে আমাদের এখন এই ক্যাটাগরিটা শো করবে, কোনো এরর দেখাবে না আশা করা যায়। সো আমি এখানে ক্লিক করি। আচ্ছা, কোন মিস্টেক হয়েছে এখানে। সো আমরা ক্যাটাগরি পাথ দিয়ে দিলাম, পাথ ক্যাটাগরি আইডি ঠিকই তো আছে। রিলোড দিই আমরা দেখি। এখানে হয়তো বা ডাটা লোড করতে একটু সময় নিতেছে। হোম লেআউটের চিলড্রেন হিসেবে আমরা এটা সেট করতেছি। যেটা পাওয়ার কথা দেখি একটু। আচ্ছা, আমরা এখানে একটা ছোট মিস্টেক করছি মেবি। সেটা কি? এখানে ক্যাটাগরিটা হবে, ঠিক আছে, বাট এখানে ক্যাটাগরি হবে না। হ্যাঁ, যেখানে ক্যাটাগরির ভিতরে ডাইনামিক ভাবে যে কোনো একটা লিঙ্ক, ঠিক আছে, অলরেডি তো এখানে একটা পাথ আছে, আমরা বাই ডিফল্ট পাথ তো একটা আছে। এই পাথের পর কি হবে? স্ল্যাশ এই ক্যাটাগরি কি স্ল্যাশ আইডিটা কিরকমটা এখন যদি আমি দিই, এই যে কি হয়েছে এখানে, এই যে বাই ডিফল্ট পাথ স্ল্যাশ ক্যাটাগরি, তারপর হচ্ছে আমাদের এই 01টা দেখাইছে। সো এখানে রিলোড দেওয়ার পর যদি ক্লিক করি, আচ্ছা আমি এখানে আচ্ছা এখানে আসলে আমার একটা কম্পোনেন্ট দিয়ে দেওয়া লাগবে, নাহলে এখানে কিছু দেখাবে না। সো এখানে আমি দিয়ে দিতে পারি ওই এলিমেন্ট হচ্ছে, অবশ্যই এটা কম্পোনেন্ট না দিলেও দেখানোর কথা যদিও। সো এইখানের মধ্যে এখন দেখা যাচ্ছে আমরা এটা দেওয়ার পর আমরা এখানে ক্যাটাগরি ডাইনামিক ভাবে কি বলছি যে ক্যাটাগরির ভিতরে যদি কেউ এই ডাইনামিক পাথে ক্লিক করে তাহলে এই এলিমেন্টটা আমাকে শো করবে। আর এলিমেন্টটা কোথায় দেখাবে সেটা আমি কি করছি, আউটলেট দ্বারা আমি
বলছি যে সেটাকে হোমের মধ্যে বলছি, এই যে এখানে আউটলেট দিচ্ছি। তো কি হয়েছে যে যখনই হোমের মধ্যে কোনো ডাইনামিক রাউট বা পাথ কোনো একটা চেঞ্জ হবে, তখন এই আউটলেটের ভিতরে এটা কোন জায়গায় দিয়েছি, আমি সেকশনের ভিতরে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে মেইন সেকশনের ভিতরে পড়ছে। এখানে যা ডাইনামিক চেঞ্জ দরকার আমার এই আউটলেটের ভিতরে, সেই ডাইনামিক চেঞ্জগুলো হবে। তো যাই হোক, তো এখন দেখা যাচ্ছে কি আমার আউটপুটের মধ্যে এটা কিন্তু এই যেটার মধ্যে ক্লিক করি আমি, এই যে ক্যাটাগরি দেখা যাচ্ছে। তো এখানে আমি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ডাটা দিই নাই, শুধু বলছি কি যখনই তোমাদের মধ্যে এই যে এই এররটা সলভ করি, যখনই বলছি যে তোমাদের এখানে এর মধ্যে ক্যাটাগরি স্ল্যাশ আইডি ডাইনামিক আইডিতে ক্লিক মানে রেন্ডার হবে, তখনই তুমি এইটা দেখাবে। সো আমি যদি চাই এখানে ডাইনামিক ভাবে আমি কিন্তু আমার ডাটা শো করাতে পারি। তবে এর আগে আরেকটা এর প্রবলেম আছে, এটা আমরা একটু সলভ করে নিই। যে যেমন এখানে ক্লিক করলে 2 নম্বর ক্যাটাগরির মধ্যে কিন্তু সেমটা দেখা যাচ্ছে, 1 নম্বরটার মধ্যে সেমটি দেখা যাচ্ছে। আমি যদি এখন যেমন 3 নাম্বারটা, এই যে 3 নাম্বার ক্যাটাগরি থাকলাম, কিন্তু আমি যদি রিলোড দিই দেখা যাচ্ছে আমার কিন্তু 3 নাম্বার পাতে রাখতেছে। কিন্তু না, আমি চাইছি বাই ডিফল্ট এখানে এমন একটা জিনিস থাকবে যেটা অলওয়েজ চেঞ্জ হবে না। ওকে, সো চেঞ্জ না করতে গেলে আমার সাপোজ আমি বাই ডিফল্ট এখানে সব অল ডাটা থাকবে। ওকে, তো অল ডাটা কি ক্যাটাগরি নাম্বার কত 8 আছে, ঠিক আছে। সো আমি এটাকে বাই ডিফল্ট অল ডাটার মধ্যে আমি রেখে দিতে চাইতেছি, অথবা ব্রেকিং নিউজটার মধ্যে রাখতে পারি, এটা সুন্দর লাগবে। সো আমি ব্রেকিং নিউজ রাখতে গেলে কি হবে, এখানে আমার এই যে ক্যাটাগরি 01টাকে আমাকে শো করে দেওয়া লাগবে। সো ক্যাটাগরি 01টা আমি কিভাবে শো করে দিতে পারি, তো এটার জন্য আমি আমার কোডে গেলাম, যাওয়ার পর এই যে এখানে হোমের চাইল্ড হিসেবে আমি বলে দিতে পারি, এখানে একটা ক্ষমা দিয়ে দিই, আমি বলতে পারি কি যে তোমার পাথ হিসেবে তুমি যখন একটা ডিফল্ট পাথে থাকবা, তখন তুমি তোমার ভিতরে এলিমেন্ট হিসেবে তুমি একটা রিয়েক্টেরই একটা কম্পোনেন্ট বলতে গেলে, যেটাকে বলে কি নেভিগেট করে ফেলবা। বাই ডিফল্ট নেভিগেট করবা তুমি। নেভিগেট করার পর তুমি কি করবা, যখনই তোমার বাই ডিফল্ট পাতে থাকবা তখন তুমি নেভিগেট করে এটাকে কই নিয়ে যাবা টু বলে দেবে ডাইনামিক ভাবে, যে তখন তুমি নেভিগেট করে নিয়ে যাবা যে ক্যাটাগরি স্ল্যাশ 01, ঠিক আছে। তুমি বাই ডিফল্ট ভাবে ক্যাটাগরি স্ল্যাশ 01 নামক পাতে নিয়ে যাবা। বলছি বিল্ড এক্সপ্রেশন, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে ক্লোনের ভিতরে দিয়ে দিই, তাহলে ইনবিল্ড এক্সপ্রেশন দেখাবে না। সো কি বলছি আমি, যখন তোমার এই হোমের ভিতরে যখন বাই ডিফল্ট রেন্ডার করবে, যখন কোনো পাথের মধ্যে তুমি থাকবে না, ঠিক আছে, বাই ডিফল্ট পাথে যখন কোনো পাথে তুমি যাবা না, তারপর তুমি কি করবে, এটাকে নেভিগেট করে দেবা কোথায়, এই ক্যাটাগরি 01 নাম্বার পাতে। সো কি হবে, আমি যদি 3 নাম্বারটার মধ্যে থাকি, যদি আমি একটা রিলোড দিই, আশা করতেছিলাম ঠিক আছে। সো এর মানে কি, যখন মানে এখানে ডিফল্ট রাউটে কেউ ক্লিক করবে, সেক্ষেত্রে আমাকে এই ক্যাটাগরি স্ল্যাশ 01 দেখাবে। সাপোজটা কি বলতে, এই যে এখানে যদি কেউ এই যে এটা একটা ডিফল্ট রাউট না, যদি আমার ডিফল্ট রাউটে ক্লিক করে আমাকে এই যে ক্যাটাগরি স্ল্যাশ 01 নিয়ে যেতেছে। আমি আবারও দিই, বিশ্বাস না হলে দেখাই, ডিফল্ট রাউটে ক্লিক করলে এটা কিন্তু ক্যাটাগরি স্ল্যাশ 01 আমাকে নিয়ে যেতেছে। সো ব্যাপারটা কিন্তু খুবই এক্সাইটিং একটা জিনিস। তো এটা আমরা আনতে পারলাম। এখন আমরা কি করব, এখানের মধ্যে একটা জিনিস, যে এই যে এখানে আছে না, যে বাটনে আমরা ক্লিক করবো, সেটা কিন্তু আমাদের অ্যাক্টিভ দেখাই দিচ্ছে না। এই যে অ্যাক্টিভ দেখাই দিচ্ছে না, এটা সবগুলো কিন্তু অ্যাক্টিভ, মানে এটা
থাকতেছে না আর কি, অ্যাক্টিভ বাটনটা থাকতেছে না। সো এটার জন্য আমি যদি এখানে একটা জিনিস দেখার চেষ্টা করি, ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পর যদি আমি সাপোজ ইন্টারন্যাশনাল নিউজে ক্লিক করলাম, ওকে, তো এখান থেকে আমি সিলেক্ট করে সাপোজ এন্টারটেনমেন্টে ক্লিক করলাম, এগুলো কিন্তু আমাদের নেভিগেটে একটা অ্যাঙ্কর হিসেবে দেখাচ্ছে। এই যে এন্টারটেনমেন্ট, আমি এন্টারটেনমেন্টে ক্লিক করলাম, এখানে কিন্তু এই যে দেখেন ক্লাসের মধ্যে নতুন একটা ক্লাস এটা হয়েছে, এটা কি অ্যাক্টিভ। সাপোজ আমি স্পোর্টসে ক্লিক করলাম, এখন কিন্তু স্পোর্টসের মধ্যে অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয়ে গেছে। সো এটা হচ্ছে নেভিগেটের একটা ফেসিলিটি আলাদা। সো আমি যদি কি করতে পারি, আমি যদি এখন এই অ্যাক্টিভের মধ্যে ডট অ্যাক্টিভের মধ্যে যদি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে অ্যাড করে দিয়ে দিই, তাহলে কি হবে, যখনই কেউ যে লিঙ্কের মধ্যে ক্লিক করবে সেই লিঙ্কের মধ্যে কিন্তু অ্যাক্টিভ ক্লাস অ্যাড হবে, যার কারণে সেটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটাও অ্যাড হয়ে যাবে। সো আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি। আমরা index.css ফাইলের মধ্যে করে দিলে সমস্যা নেই। কি বলবো যে এ ডট অ্যাক্টিভ ক্লাস যেখানে আছে সেখানে তুমি ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাও, গ্রে, আর টিএক্সটি সরি কালার, শুধু কালার হবে ব্ল্যাক দিয়ে দিই। আচ্ছা, তো এখন যদি আমি ব্রেকিং নিউজে ক্লিক করি, এটা কিন্তু গ্রে হয়েছে। যদি রেগুলারের মধ্যে ক্লিক করি, এটা গ্রে হয়েছে। ঠিক আছে, ওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। যাই হোক, তো এখন আমি আমার ডাটাটা লোড করে নিয়ে আসার চেষ্টা করি। এখানে কি হবে, আমার তো আলাদা একটা ডাটা দেখানোর কথা, যে এখানে আমার ডাটাটা আসবে। সো এই ডাটাটা আনতে গেলে কি করা লাগবে, আমরা কি জানি, আমাদের বহুল পরিচিত কি, এটা হচ্ছে লোডারটাকে আমি লোডার ইউজ করে আগে তো আনছি কি, একটু আগে আমরা কি আনছিলাম কি ব্যবহার করে, সেটা হচ্ছে ইউজ স্টেট ব্যবহার করে। এখন আমরা কি করবো, যেহেতু ডাইনামিক ভাবে পাতে ক্লিক করার পর, সাপোজ এই ডাইনামিক আইডিতে ক্লিক করার পর আমার ডাটা আসবে, সেক্ষেত্রে এখন ইউজ স্টেটটা তো একটু সমস্যা হবে, কারণ ইউজ স্টেটে তো আমরা কম্পোনেন্ট সেট করতে হবে। তো এই ক্ষেত্রে কি, এখানে আমরা একটা লোডার ইউজ করব। সো লোডারটা দিয়ে বলবো আমরা কি, এখানে একটা কল ব্যাক ফাংশন হবে, এরা ফাংশন দিয়ে আমরা এখানে ফেচ করা শুরু করি। সো ফেচ করলে পরে, যেহেতু আমরা এখানে কি ডাইনামিক ভাবে আমরা কি বলবো ক্যাটাগরিগুলোকে নেওয়ার চেষ্টা করবো, টেমপ্লেট স্ট্রিং দিলাম একটা আমরা, দেওয়ার পর এখানে কিন্তু আমরা আমাদের ডাটাটাকে নিয়ে আসি। সো ডাটাটা আমি কোনো এক জায়গায় কমেন্ট করে রাখছিলাম, কোথায়, সেটা হচ্ছে যে byte.conf, এটা কিন্তু কমেন্ট করে রাখছি, এটা আপনাদেরকে কমেন্ট ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। সো কন্ট্রোল সি, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ডাটা আমরা কীভাবে বানাতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো পরবর্তী সময়ে। সো এখানে আমি কোথায়, আমার মেইন ডটের মধ্যে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ভি দিয়ে দেওয়ার পর এখানে কি আমি বলবো যে এই যে এইখানে আইডিটা আছে না, শেষের আইডিটা, এটা আমি একটু ডাইনামিক ভাবে সেট করে দিব, যে আইডি ওয়ালার মধ্যে ক্লিক করা হবে সেই আইডি রিলেটেড ডাটাগুলো তুমি আমায় দিবা। সো এটাকে আমার নিতে গেলে কি করা লাগবে, তো এখানে যেহেতু আমি কি করব, এই যে এখানে যেহেতু একটা আমি আইডি একটা প্যারামিটার হিসেবে একটা আইডি নিছি, সো ওই আইডিটাকে আমি এখন এখানে ডিস্ট্রাকচার করে ফেলবো, কি দিয়ে, আমাদেরকে প্যারামিটার দিয়ে ডিস্ট্রাকচার করে ফেললাম। সো প্যারামিটার দিয়ে ডিস্ট্রাকচার করার পর কি হইব, যে এখানের মধ্যে কিন্তু আমার ইনডিরেক্টলি কি আছে, আমার আইডিটা কিন্তু আছে। সো আইডিটা থাকলে আমি এখানে স্ল্যাশ ডাইনামিক ভাবে আমি বলতে পারি কি, তুমি আমাকে যখন তোমার মধ্যে ক্লিক করা হবে, তোমার মধ্যে ক্লিক করে তখন প্যারামস ডট আইডি অনুযায়ী তুমি আমাকে ডাটাগুলো দিবা। ওকে, সো প্যারামস আইডি অনুযায়ী আমরা ডাটাগুলা এখান থেকে সহজেই পেয়ে যাব। তো এখন ডাটাগুলো আমাদের, যদি আমরা এখান থেকে যেহেতু ডাটাকে কল করতে পারছি, সো ডাটাকে আমরা ফেচ করে লোড করার চেষ্টা করব।
সো ডাটাগুলো এখন লোড হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা একটা কম্পোনেন্ট ডিক্লেয়ার করে ফেলবো, কম্পোনেন্ট নিয়ে নেব, কম্পোনেন্ট নিয়ে কম্পোনেন্টের ভিতরে আমরা ইউজ লোডার দিয়ে ডাটাকে কল করে আমরা দেখার চেষ্টা করবো আমার এটা আসছে কিনা। সো আমি এসএসসির ভিতরে পেজেস নামক একটা ফোল্ডার দিলাম, এটার ভিতরে নিয়ে নিলাম আমি কি যে নিউজ, এটা কি নিতে পারি আমি যে ডিটেল নিউজ ডিটেলস, ওকে নিউজ ডিটেলস ডট জিএসএক্স আর এসে দিয়ে এখানে আমি ডাটাটাকে আনার চেষ্টা করব। তো কি আমি বলতে পারি যে কনস্ট্যান্ট all data equal to use loader data তোমার মধ্যে কোন ডাটা আছে কিনা সেই ডাটা, তোমার মধ্যে যত ডাটা আছে এই সেইগুলোকে তুমি কল করে আমায় দাও। সো আমি যদি এখান থেকে আমি এখন ইন্সপেক্টে যাই, সো এই ডাটাগুলো এখন কোথায় যাবে, যে এই ইউজ লোডার নিউজ ডেল না এটাকে আমি আমি ক্যাটাগরি নিউজ দিয়ে দিই, তাহলে একটু মিনিংফুল হবে। আচ্ছা এই ক্যাটাগরি নিউজে দিলাম। তো এই ক্যাটাগরি নিউজটাকে পেতে গেলে কন্ট্রোল সি দেওয়া লাগবে না, যদিও এটাকে আমরা অবশ্যই মিনিটের মধ্যে সেট করে দেওয়া হবে। এই যে এই ডাটাগুলো যে ক্যাচ করবো ক্যাটাগরি নিউজ কিভাবে কানেক্ট হবে, এই যে এখানে আমি কিন্তু সরি কাটে, এই যে ক্যাটাগরি নিউজটা আসছে এটাকে আমি এখানে ইম্পোর্ট করে ফেললাম। সো কি এখন এই ক্যাটাগরি নিউজ কম্পোনেন্ট থেকে আমরা সহজেই এই ডাটাটাকে কিন্তু আমরা ইউজ লোডার দ্বারা যে ডাটাটা আসছে সেটাকে আমরা নিয়ে নিতে পারবো। সো এটাকে নিয়ে নিতে গেলে আমরা কি করবো, এখানে ক্যাটাগরি নিউজে গেলাম, যাওয়ার পর কি এই যে ক্যাটাগরি নিউজ থেকে এখন ইউজ লোডার ইউজ করে আমরা সহজে ডাটা নিয়ে আসতে পারবো। যেমন কনস্ট্যান্ট all data equal to এটা কি হবে, ইউজ লোডার ডাটা আমরা ওই ইঞ্চের ভিতরে
যা ডেটাগুলো আছে সেগুলোকে আমরা কল করলাম। কল করার পর কি হবে, কনসোল লগ আমরা অল ডাটাকে দেখার চেষ্টা করব। সেটা কি ক্যাটাগরি নিউজের কত 6 নাম্বার লাইনে। সো আমরা কনসোল লগে যাই, একটা রিলোড দিই। এই দেখেন 6 নাম্বার লাইনে কিন্তু আমরা একটা স্ট্যাটাস 2 পাইছি। সেটা কি, এই যে এই একটা অবজেক্ট পাইছি, এই অবজেক্টের ভিতরে কিন্তু একটা আমাদের কি আছে, ডাটা আছে, ঠিক আছে। সো এই অবজেক্টের ডাটাটাকে আমরা কি করতে পারি, ডিস্ট্রাকচার করে নিয়ে নিতে পারি। সো এখানে আমার অল ডাটা দরকার নেই, আমার অবজেক্টের ভিতরে ডাটা দরকার, সেটাকে আমি ডিস্ট্রাকচার করে দিয়ে দাও। সো আমি এই ডাটাটাকে নিয়ে আসতে পারি। সো দেখা যাক আমি এখন কি পাইছি। এখন এই যে এখন কিন্তু আমি শুধু আমার সিঙ্গেল ডাটাটাই কিন্তু পাইতেছি। এই যে আমি এখন আমার এই যে 4 নাম্বার ক্যাটাগরি, যেহেতু ক্যাটাগরি ওয়াইজ 4 নাম্বার ক্যাটাগরির মধ্যে 3টা ডাটা আছে। সো এই যে একটা এটার ভিতরে 3টা অবজেক্ট আছে, সেটা দিচ্ছে। আমি যদি এখন 4 ক্রস করে 6 দিই, তাহলে 6 অনুযায়ী 6 এর মধ্যে কোনো ডাটা নাই। আমি যদি আবার 7 দিই, সো সরি এটা কোথায় চলে গেল। আচ্ছা সমস্যা নাই, আমরা এটাগুলো একটু দেখার চেষ্টা করবো ধীরে ধীরে। সো আমরা অন্তত আমাদের ডাটাটা কিন্তু আমরা সহজেই পেয়ে গেছি। সো এই ডাটা অনুযায়ী আমরা আমাদের যে আমাদের ডাটাগুলো আছে না, যে আউটপুটগুলো, এগুলো আমরা সবকিছু বিস্তারিত দেখবো পরবর্তী পার্টে। হালকা একটু বিরতি নেওয়া যাক, না হলে ব্রেনের সমস্যা ধরে ফেলতেছে।